জাতীয় ক্রিকেট দলের খেলা দেখতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20-র কিছুটা সময় মাঠে বসে উপভোগ করেন তিনি। ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক এবং দেশের ক্রিকেট নিয়ে নানা দিক আলোচনায় উঠে আসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে। সেখানে সাংবাদিকদের একটি প্রশ্ন ছিল, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি জাতীয় দলে ফিরতে পারবেন সাকিব আল হাসান? জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেটা সাকিবের ফর্মের উপর নির্ভর করবে, আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার উপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না, সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে। দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গেল বছরের মাঝামাঝি সময় থেকেই দেশের বাহিরে অবস্থান করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ছাত্র জনতার আন্দোলনে তার নীরব ভূমিকা ও সরকারি দলের ঘনিষ্ঠতার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন। এরপর পাকিস্তান ও ভারত সফরে খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি সাকিবের। এদিকে জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে গার্মেন্টস শ্রমিক রুবেল হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়। সাথে রয়েছে একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই তারকা ক্রিকেটার। ভিওরি বাংলা নিউজ ডেস্ক।